মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলো সিলো সাগো দানা তারপরে লাগালো। এটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা তাহলে এইরকম হবে। আচ্ছা আচ্ছা আমি একটু নিজে নিজে প্র্যাকটিস করি। দাঁড়াও, আমি এরকম করি। আগে প্রথমে আও, এই না, এই বাবা রাধা কি গেম খেলছে? আমারও তো খুব খেলতে ইচ্ছে করছে। আমি বরং মধ্যে দরজাটা খুলে দিই। রাধা রাধা সর্বনাশ করেছে পুপুল। পুপুল শোনো, আমরা 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 বাইরে খেলবো। এখানে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। একই দৃশ্য। বাবা রাধা, তোমরা মেঝেতে শুয়ে আছো কেন? তোমরা কি করছো? পুপুল না, ও ঘরে যেতে নেই। সহ্য করতে পারছি না আমি, আর সহ্য করতে। নিজের হাসির এত কাছাকাছি কাউকে কি করে সহ্য করবো আমি? পারবো না, পারবো না, পারবো না, আমি পারবো না। কি হচ্ছে? আরে ও এবার বুঝেছি, এই ব্যাটা আটকে গেছে। কি মুশকিল, চেনটা ছাড়া খুলছে না তো। একটা কাজ পারে না এই মেয়েটা। গায়ে পড়ে গেল এভাবে। হ্যাঁ কি বললেন? কি বলে পড়ে গেলাম মানে কি? হ্যাঁ আমি পড়েছি আপনার গায়ে না? আপনি আমাকে ওই হ্যাচকা মেরে টানলেন, তারপর তো আমি হুড়মুড়ি আপনার গায়ে পড়ে গেলাম। আস্তে কথা বলো, সবাই আছে, চুপ করো না একটু। সবাই আছে মানে সবাই মানে কি বলতে কি চাইছে না? সবাই সবাই আমার নিজের লোক, হ্যাঁ আমার কাছের লোক। যা বলবো আমি ওদের সামনেই বলবো। থামবে? আপনি থামবেন একটু। এই কথা শোন, স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ সেই তো, উনি এত শান্ত ভদ্র মানুষ। তাই না? তাই শান্ত ভদ্র না চাই? চুপ করতে বললাম কি? না চুপ করবো না, আমি বলবো, আমি বলবো। না তুমি বলবে না। এই রাধা শোন তো, চল আমার সাথে। কি তোমরা শোন, তুই স্বামীর সাথে আবার এইভাবে কথা বলছিস? উনি বড় গুরুজন, তার উপর তো স্বামী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি একটা গোমরা মুখ মানুষ। জানিস আমাকে কি বলেছিল? আমাকে বলেছিল উনি নাকি আমাকে ওনার খাটে ঘুমোতে দেবেন না। ও তাই বলেছিল বুঝি? তারপর আর কি? তারপর জানিস তো ওই ঘরে না কোনো সোফাও ছিল না যে সোফায় গিয়ে ঘুমাবো, কিন্তু একটা ওই কাঠের চেয়ার ছিল। সেই কাঠের চেয়ারটা না ওই গোমরা মুখের মতো, ওই গোমরা মুখের মনের মতো না একেবারে শক্ত ছিল। তারপর ভাগ্যিস পুপুল এসেছিল। কি পুপুল? পুপুল এসেছিল। পুপুল আসলো, পুপুল এসে বললো যে পুপুল ওর বাবার সাথে শোবে, বাবার সাথে আর আমার সাথে। তারপর তো পুপুল মাঝখানে শুলো আর আমি পুপুলের এই পাশে আর গোমরা মুখ পুপুলের ও পাশে। তারপর পুপুল আমাদের দুজনের হাত ধরে ঘুমোলো। উফ তুই না কিচ্ছু বুঝিস না। কেন, কি হলো? এই ওকে ছাড় তো, চল আমরা বরং জামাই বাবুর কাছে যাই। জামাই বাবু জামাই বাবু, আরে জামাই বাবু কি হলো? এত হাঁপিয়ে গেলে চলবে? চলুন চলুন, আজকে তো আমরা আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো। সরি, আমি কোনো গল্প জানি না। আরে জামাই বাবু, আজকে তো আমরা আপনার কাছ থেকে গল্প শুনবই। আপনার আর রাধার প্রথম রাতের গল্প।
কি এত রেগে গেলে চলবে জামাই বাবু? গল্প তো আপনাকে বলতেই হবে। এই যে আপনার বউ রাধা, সে তো বলছে যে প্রথম রাতে কি হয়েছে সে নাকি কিচ্ছু জানে না। কি হচ্ছেটা কি? এই তুমি ওদের থামতে বলো তো, ওরা কি কথা বলছে শুনছো না? তুমি যেমন, তোমার বান্ধবীরাও তেমন অসভ্য। আমাদের ভুল হয়ে গেছে জামাইবাবু, আমাদেরকে ক্ষমা করে দিন। এই রানু পূর্ণিমা দাঁড়া, কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া এখানে, তোদের হিসাব আমি নিচ্ছি। এই গোমরা মুখ, আমার বান্ধবীদেরকে আপনি কাঁদালেন কেন? হ্যাঁ, কেন কাঁদালেন আমার বান্ধবীদেরকে আপনি? অসভ্যতা করলে আমি বকবই, বেশ করেছি। আরে আপনি তো ভালো করে, তুমি তো সব সময় সবাইকে বকো, কিন্তু তুমি ওদের সাথে খুব বাজে ব্যবহার করেছো। তোমাকে আমি মাঝে কথা বলতে বলেছি? একদম চুপ, বড়দের মধ্যে কথা বলবে না পুপুল। একদম। আপনি পুপুলকে এসব কথা বলছেন কেন? কেন বলছেন পুপুলকে আপনি? আমার পুপুলকে একদম বকবেন না, আমি বলে দিচ্ছি কিন্তু। আঙুল নামিয়ে। কি বললে? সাহস তো কম না। আমার পুপুল মানে? দ্বিতীয়বার এই কথাটা যেন না শুনি। পুপুল আমার সন্তান, আমি ওর বাবা, ওর ভালো মন্দ আমি বিচার করব, কখনো ওকে শাসন করব না করব। বেশি বড় বড় কথা। মা শাস্তে যেও না। সাচ্ছি আমি? নন্দিনী কি বললো দেখলে? পুকুর পুকুর কি বলে আমি নাকি সাচ্ছি? আমি সাথে যাবো কেন? হ্যাঁ, কেন আমি সাথে যাবো? এই কারণে আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। মানে আমি বলে দিচ্ছি, আমি ওই বাড়ি। চুপ কর, চিৎকার করছিস কেন তুই? তুই জানিস না আমার আদি রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না? ওকে শান্ত করছি। হ্যাঁ, উনি তো করছে খোকা, ওনাকে শান্ত করার জন্য আমি ঝুনঝুনি 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 বাজাবো। মাথা খারাপ নাকি? অদ্ভুত মেয়ে একা একা কথা বলে। হ্যাঁ, অদ্ভুত তো দাদা আপনার। এই চুপ করো। হ্যাঁ বড় মা বল। আদি তুই কোথায়, কখন ফিরছিস? আরে কোথায় মানে, এই মেয়ে তো এখান থেকে ফিরতেই চাইছে না, যাবো কি করে আমি? ও না আসে না আসবে, তুই ফিরে আয়। ওইখানে রাত কাটানোর কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই বলেছো, ও যা ইচ্ছে করুক, ও এখানে থাক, আমি ফিরে আসছি। ঠিক আছে তুমি রাখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্কুলের ডেইলি রুটিন কি? আমাদের স্কুলে সকাল 5:30টার সময় উঠতে হয়। এটা কি বোর্ডিং স্কুল? তোরা হোস্টেলে থাকিস? হ্যাঁ। ও, 5:30টায় উঠে? 5:30টায় উঠে হাত মুখ ধুয়ে তারপর পিটিতে যেতে হয়। পিটি থেকে এসে ঠাকুরের গান হয়, প্রেয়ার হল হয়। প্রেয়ার হল থেকে এসে 2 ঘন্টার জন্য সব পঠন পাঠন মানে স্টাডি হল হয়। আর লাঞ্চ কটায়? লাঞ্চ 9:30টায়। 9:30টায় লাঞ্চ? আচ্ছা, লাঞ্চে কি খাস? লাঞ্চে মাছ ভাত থাকে, ডাল থাকে, সবজি থাকে। It's in between breakfast and lunch, so it's a brunch. Yes. It's a brunch আর তারপরে লাঞ্চের পর স্কুল। স্কুল কটা অবধি? 10:40 থেকে 4:10। তারপর স্কুল থেকে এসে হেভি টিফিন। হেভি টিফিনে কি থাকে? ওই পরোটা, মুড়ি, মাঝে মাঝে লুচি। তারপর ফ্রি? না, খাওয়ার পর প্লে টাইম, 1.5 ঘন্টা একটা প্লে টাইম হয়। প্লে টাইম শেষ হলো, তারপর আবার সন্ধ্যায় একটা প্রার্থনা হয়, সেখানে আরতিক ভজন হয়। তারপর আবার স্টাডি হল 2 ঘন্টা। তারপর স্টাডি হল। তারপর দিন শেষ হয় কটায়? 10:15। লাইটস অফ। লাইটস অফ 10:15। তার মানে স্লিপিং টাইম হচ্ছে 10:15 মানে 10:30টায় ধরলাম till 5:30, মানে 7 আওয়ার্স। আর তোদের প্রিন্সিপাল কে? স্বামী ইষ্টেশানন্দজি মহারাজ। কত বছর পুরনো স্কুল? 60, প্রায় 60 বছর। তো ওদের স্কুল থেকে আবার উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তো? হ্যাঁ। তোরা হোস্টেলেই থাকিস? হ্যাঁ। আর যখন বাবা মার জন্য মন কেমন করে? 2 সপ্তাহে একবার গার্জেন মিট হয় 3 ঘন্টার জন্য। আর ধর বাবা মা কেউ ধর এসছে, কলকাতায় যারা এসছে তারা যখন ইচ্ছে দেখা করতে পারে? না না, ওই 2 সপ্তাহে একদিন 3 ঘন্টার জন্য। তোদের ভালো লাগে স্কুলে এই অ্যাটমসফিয়ার? হ্যাঁ হ্যাঁ। ইউ লাইক ইট? ইয়েস। ও ওয়াও। তোরা সবাই বোর্ডিং স্কুল পছন্দ করিস না ডে স্কুল? ডে স্কুল। নট বোর্ডিং? নো 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 না। আর তোরা পছন্দ করিস? বোর্ডিং স্কুল। বোর্ডিং। খেলাধুলো হয় তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন। ক্রিকেট খেলিস? আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমার স্কুল ছিল 9:30 সেন্ট জেভিয়ার্স। স্কুলের আগে ফুটবল, স্কুলের পরে ফুটবল, এই চলতো। স্কুলে ঢুকতাম কাদা মেখে। বড় বিরাট স্কুল তো সেন্ট জেভিয়ার্স। সাইডে ইয়ে থাকতো কল, জামা খুলে চান ফান করে ওই জামা পরে ক্লাসে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে তারপর টিচার দেখতো নোংরা জামা, ইস্ত্রি নেই, বিভৎস বকতো।
বেশিরভাগ দিন বাইরে দাঁড় করিয়ে রাখতো ইনডিসিপ্লিন বলে। খুব একটা খারাপ লাগতো না, কারণ অঙ্ক করতে হতো না বলে। বাইরে কি যাচ্ছে আসছে, স্কুলে কি হচ্ছে ওই দেখতে ভালো লাগতো। কই অঙ্কের টিচারের অঙ্ক শুনবে। এই ছিল আমাদের স্কুল। তোদের স্কুলে সকালবেলা মাস হয়, আমার স্কুলে মাস হতো। স্কুল অ্যান্থম, তোদের সবার স্কুল অ্যান্থম আছে। সেন্ট ট্রিজাদের তো থাকবেই স্কুল অ্যান্থম। টাকি গভর্নমেন্ট স্কুল, তোদের স্কুল অ্যান্থম আছে? দেখি তোদের স্কুলের অ্যান্থম কি শোনাতো। ভুলে গেছে। আমার স্কুলের অ্যান্থম ছিল প্রাউড অফ আওয়ার স্কুল আর হ্যাপি আর উই, প্রাউড টু বিলং টু এসএক্সসি, মানে সেন্ট জেভিয়ার্স স্কুল। তোদের স্কুলের অ্যান্থম? মোদের সোনার নরেন্দ্রপুর। ও একটু শোনা, দু লাইন শোনা। ও তার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, কতই সুমধুর। মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্র। Well done, thank you, thank you. School life is fantastic. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্চিষ্মান গাছ লাগাতে ভালোবাসি তো? ইয়েস স্যার। তুই কি গাছ লাগাতে ভালোবাসিস? স্যার আমি নিম গাছ লাগাতে মেইনলি ভালোবাসি, বট, অশ্বত্থ এই গাছগুলো লাগাই। আর আমি আর বাবা মিলে সারা বছর ধরে সবার ঘর থেকে তাল বীজ সংগ্রহ করি। তাল বীজ? হ্যাঁ তাল বীজ দিয়ে যখন বর্ষা হয় তখন আমরা এটা লাগাই তাল বীজগুলো। তাল বীজ একদম ইজি প্ল্যান্টেশন, জাস্ট একটু পুঁতে দিব আর নিজেই বড় হয়ে যাবে। গরু ছাগল খেয়ে নিলেও কিন্তু ওটা সার্ভাইভ করে যাবে অ্যাকচুয়ালি। বাবা আমার একটা টার্ম কয়েন করেছেন যেটা হচ্ছে ট্রিলফি, মানে ট্রির সাথে সেলফি। যখন গাছটা ছোট থাকে তখন গাছটার সাথে একটা ছবি নিই, আর যখন গাছটা বড় হয় তার সাথেও একটা ছবি নিই। এটাকে বলে আমরা ট্রিলফি। ট্রিলফি, লাভলি, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। তুই হারমোনিকা ছাড়া আর কি বাজাতে পারিস? আমি 15 টাইপস অফ মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। তাতে কি ইনস্ট্রুমেন্ট আছে? ম্যান্ডোলিন, স্যাক্সোফোন, ভায়োলিন, সেতার। ম্যান্ডোলিন, স্যাক্সোফোন, ভায়োলিন, কোনটা বাজাবি তাহলে? যেটা বলবেন। শুনি, স্যাক্সোফোন শুনি। এবার ম্যান্ডোলিন। ওকে, আর কি আছে? ভায়োলিন। ভায়োলিন, ভায়োলিন শুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আয়ুষ আর সৃজিতা, সেন্ট ট্রিজা স্কুল, বোলপুর, ক্লাসের ফার্স্ট গার্ল। কত নম্বর পেয়েছিস এবার? ক্লাস 7-এ আমাদের হাফ ইয়ারলিতে আমার 99.2% হয়েছিল, আর ফাইনাল রেজাল্ট এখনো বেরোয়নি। আর তুই? 95 পয়েন্ট সামথিং। মিথ্যে কথা বলবি না। সব লিস্টের নাম আমি জানি, গোল্ডেন স্টার যারা যারা পেয়েছে 5 জন আছে, তার মধ্যে তুই নেই। কি করছিস আয়ুষ? মিথ্যে বলছে তো? আমি মিথ্যা বলিনি। পরাগ, আয়ুষ ঠিক বলছে না ভুল বলছে? আমারও ভুল মনেই হচ্ছে। তুই বলছিস আয়ুষের রেজাল্টে একটু জল আছে? অনেকটাই জল আছে। অনেকটাই জল আছে, ও বাবা। আয়ুষের মা আছে এখানে? হ্যাঁ। ওই তো সব ঠিক আছে তো? ও 6 থেকে 7 এ উঠতে 95% পেয়েছে তো? হ্যাঁ, তারপর পায় না তা না, হ্যাঁ। কিন্তু ওর এবার হাফ ইয়ারলিতে একটু ডাউন হয়েছে। কত? 89%। ও একটু কম, কোনো ব্যাপার না, মন খারাপ করিস না, পরের বার এবারই পেয়ে যাবে স্যার। দেখেছিস মা কত ভালোবাসে। বাড়িতে কে বেশি ভালোবাসে আয়ুষ, মা না বাবা? মা। আর এরপরে আর মা ছাড়া কি বলবে ও? হ্যাঁ, কেউ চ্যালেঞ্জ করবে? পূর্ব মেদিনীপুর কন্টাই পাবলিক স্কুল। সিনেমার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা, আর সিঙ্গার অরিজিৎ সিং। দেখেছিস ছবিটা? ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা আর অরিজিৎ সিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাইন মানেটা কি? SHINE শাইন মানে গ্লো? SHINE মানেটা কি? মানে লাইক হু শাইনস ব্রাইট, লাইক হ্যাঁ, মানে গ্লোয়িং। glow. শাইন, হ্যাঁ। আচ্ছা, আয়ুষ একটা দারুণ চশমা বানিয়েছিস শুনলাম। হ্যাঁ, দেখি এখানে আয়, মধ্যিখানে আয়। দেখি তো জ্যাকেটটা স্কুল থেকে দিয়েছে। হ্যাঁ, তো মনে হচ্ছে হ্যাঙ্গারে ঝুলছে। বাবা, তো শুধু হাত, কিছু নেই। জ্যাকেট আর গায়ের এতটা তফাৎ। আয়ুষ, চলো দেখি। এটা হচ্ছে একটা এমন চশমা, আমি একদিন রোডে যাচ্ছিলাম, তখন আমি একটা রোবটের একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, আমার মাথায় ট্রান্সমিটার আর রিসিভার চলছিল। তোর মাথায় ট্রান্সমিটার আর রিসিভার চলছিল? হ্যাঁ, রিসিভারের ট্রান্সমিটার রিসিভার একটা পার্ট যেটা রোবটের মধ্যে লাগাতে হয়, আর এই ট্রান্সমিটারের রিসিভারটা আমি কোথায় অ্যাপ্লাই করব সেটা আমি ভাবছিলাম। তখন একটা দেখলাম একটা ব্লাইন্ড মানুষ রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে একটা জায়গায় ধাক্কা খেলো। তখন ভাবলাম যে এই ট্রান্সমিটার আর রিসিভার যদি ওদের চশমায় লাগিয়ে দিই, তাহলে কি হবে, এই কোনো অবস্টাকেল যদি সামনে আসে তখন এই চশমাটা শব্দ বাজাবে। আর এটা ডেমনস্ট্রেশনও দেখিয়ে দিচ্ছি।
পরাগ হ্যাঁ এবার পরাগের সামনে দেখ, পরাগ তোর সঙ্গে আমি এলাম, এই তোর সামনে লোক এসে তুই সরে যেতে পারবি। আর কি ফিচার্স আছে দেখা? এটার আমি ভেবেছি ফিউচারে এখানে একটা জিপিএস ট্র্যাকার সিস্টেমও লাগিয়ে দেবো যখন বড় হয়ে যাব। আর এটার এক্সপেন্স পড়েছে 510 রুপিস। দ্যাট সো চিপ। দুটো কিনে ফেল পরাগ, দুটো কিনে ফেল। তার কারণ হচ্ছে চশমা লাগে না। না লাগবে না, এটা পড়বি যখনই টিচার সামনে আসবে তখনই পড়া স্টার্ট করবি, টিচার দূরে থাকলে পড়বি না। গন্ধ আছে ফুল নয়, জলে কিন্তু লাইট নয়, পড়ে কিন্তু কাঠ নয়, কি? ধূপকাঠি। ধূপকাঠি, yes, absolutely right. ধূপকাঠি is the right answer. ये শাইন কি বলে জানিস? শাইন বলে পড়াশোনায় ভালো হলেও স্কুলে ছেলেদের দুষ্টুমির জন্য মেয়েরা খুব রেগে থাকে। ট্রু ট্রু। Why? লাইক লাঞ্চ ব্রেক হবে, ক্লাস 6, 7 সবাই মিলে কি একটা খেলা, পার্সেল গেম, সেটা খেলা শুরু করবে। সো অ্যানয়িং। পার্সেল গেমটা কি? একটা মানুষ তার হাত ধরবে, একজন পা ধরবে, তারপর ওকে উঁচু করে পুরো করিডোর নিয়ে ঘুরে বেড়াবে। পাতি বেহালার ভাষায় চ্যাংদোলা করে স্কুলে ঘোরা যায়। ওটাকে বলে পার্সেল গেম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এরকম হাসতে থাকিস কেন সবসময়? গন্ডগোল করে না ওই জন্য। কি গন্ডগোল করে? পরাগ মন্ডল করে গন্ডগোল, আমি পিয়ুষ দত্তকে ফেলে দেবো কথা। আমার নাম পরাগ মন্ডল, পরি গঙ্গাধর, এর নাম পিয়ুষ দত্ত, থাই শুধু আমসত্ত্ব। তোরা কি খুব ক্লোজ ফ্রেন্ডস? না না, এর একটা বন্ধু আছে অভিক মন্ডল, ও আমার বেস্ট ফ্রেন্ড আছে। না, আমার বেস্ট ফ্রেন্ড কৌস্তব, ওর বেস্ট ফ্রেন্ড অভিক। তোর বেস্ট ফ্রেন্ড কৌস্তব, তোর একই ক্লাসে বসিস তো? এ 6B, আমি 6A। তা বন্ধুত্ব হলো কি করে? 4 থেকে। ক্লাস 4 থেকে? 2 থেকে। 2 থেকে? 2 থেকে ছিল। হ্যাঁ। তুই তো এক ক্লাসে পড়তিস নাকি? হ্যাঁ। একই সেকশনে? হ্যাঁ। স্কুলে প্যাদানি খাই বেশি কে, পরাগ না তুই? কেউ খায়? আমি খাইনি এখনো। এটা বিশ্বাস হচ্ছে না আমার। ডেতে আমি এখনো খাইনি। আমি একটু আধটু খেয়েছি। আমি একটুও খাইনি। একটুও খাসনি? আর বাড়িতে? সেরকম খাই না, মাঝে মাঝে খাই। আমি আসল বলতে পারি। কি? অনেক খায়। অনেক খায়? না, সেরকম খাই না। মিথ্যেবাজি। বিজুস, তুই অ্যানিমেল সম্পর্কে অনেক কিছু জানিস শুনলাম, নানা রকম প্রজাতির বিষয়। হ্যাঁ। এটা কি? পোলার বিয়ারের কালার আমরা জানি সাদা রঙের, তো আসলে ওদের চামড়ার রং হলো কালো, ওদের লোমের রং হলো সাদা, কারণ তারা হিট অবজর্ব করে। ওকে, তাদের লোমের রং সাদা কেন? তারা হিট অ্যাবজর্ব করে। হ্যাঁ। আচ্ছা। প্যাঁচাদের চোখে মনি থাকে না, পুরোটাই চোখ থাকে। আচ্ছা। আর 3 নম্বরে এটা কাঙ্গারু রাইড আছে, এরা জল খায় না, এরা জল খেলেই মারা যায়। এরা অস্ট্রেলিয়ার মরুভূমিতে থাকে, এরা যে শস্য দানা খায় তাতেই এরা প্রোটিন পেয়ে যায় জলে। আচ্ছা। আর এটা আছে টুনা ফিশ। টুনা ফিশ সবসময় জলে সাঁতার কাটতে থাকে, যদি এরা ভুল করেও থেমে যায় তাহলে এরা মারা যায়। যদি এরা ভুল করে থেমে যায় তাহলে এরা মারা যায়? হ্যাঁ। আচ্ছা। আর জাপানে কে সুশি বানিয়ে খাওয়া। আচ্ছা। ভারতের স্বাধীনতার চুক্তি কোথায় সই হয়েছিল? এটা গুগলি। চুক্তি কোথায় হয় রে? পার্লামেন্টে। পার্লামেন্টে তো হয়, কিন্তু সইটা তো পার্লামেন্টে হয় না। পার্লামেন্ট হচ্ছে জায়গার নাম। তা কোথায় সই হয়েছিল? টিচারের দিকে তাকানো যাবে না তো, চিটিং। ভাই চিটিং। বলো। আমি
আমি বলবো কি করে? আমি জানি না, তো তুই বল না, তুই এরকম বলবি। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দেয়ালে কি? না, তাহলে দেয়ালে। স্বাধীনতার চুক্তি কোথায় বা কিসে? কোর্টে। কোর্টটা তো কোথায় হয়ে গেল, কিসে? দিল্লির কোর্টে। দিল্লিতে হয়েছিল। দিল্লিতে। ফুল এন্ড ফাইনাল? মনে তো হচ্ছে না। ঠিক আছে, ফুল এন্ড ফাইনাল। ফুল এন্ড ফাইনাল করে চল। হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে? পেপারে। 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 কাগজে, পেপারে। এই সিম্পল জিনিসটা জানিস না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চাচাজি, এর তো কপাল ভালো, চারটে। কাকে পছন্দ? সবাই। পছন্দ সবাইকে, সবাইকে পছন্দ, সবার কাছ থেকে প্যাদানিকা। এবার প্রশ্ন, কাল্পনিক চরিত্র চাচা চৌধুরীর স্ত্রী কে? তোর এই চারটে অপশন আছে, দেখি এতে কে আছে, তার নাম কি? অপশনে আমি হলাম চিনি চাচি, সরাই পথের কাটা, ওর দিকে কেউ চোখ তুললে হাতে তুলে নি ঝাঁটা। আমার নাম বিনি চাচি, বেলন নিয়ে দাঁড়িয়ে আছি, চাচা আমারই বর, ওর সঙ্গেই বেঁধেছি ঘর। আমি হলাম টুনি চাচি, হাতে ফ্রাইং প্যান, ওকে ছুলেই বাজাবো তার ড্যাং 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 ড্যাং। পরোটাও দেবে। আমি হলাম মিনি চাচি, পাঙ্গা নিও না আমার সাথে, চাচার দিকে এগিয়ে এলে দেখাবো মজা খুন্তি হাতে। কোনটা হবে? কোনটা রে? তো এ। এ চিনি চাচি। হ্যাঁ। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবে? তোমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কি উত্তর? পুরুলিয়ার সি। সি। সি হচ্ছে টুনি চাচি। আর তুই কি বলছিস? বাঁকুড়া? এ। এ চিনি। ঝাড়গ্রাম? এ। এ চিনি চাচি। আচ্ছা আচ্ছা, চিনি চাচি দেখছি মেজরিটি। চাচা তুমি বলে দাও তোমার চাচিটা কে? তো চাচার পছন্দ বিনি চাচিকে। বিনি চাচি হচ্ছে ঘরের বস, চাচা চৌধুরীর স্ত্রী, আর হাতে বেলুন চাকি হচ্ছে ওনার অস্ত্র। বহু লোককে শায়েস্তা করেছে বেলুন চাকি দিয়ে। বিনি চাচি, পরাক্কেও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আকাশবাণীর রেগুলার শিল্পী ছিলাম আমি বছর 5 বয়স থেকে। শিশুমহল, তারপরে গল্পদাদুর আসর, তারপরে আমি একটু তাড়াতাড়ি বিয়ে করে ফেলি আর কি। তো বিয়ে করে আমরা চলে যাই নাগপুরে। নিজের ইচ্ছে প্রেম করেই বিয়ে করেছি, কিন্তু পরিবার থেকেই বিয়ে হয়। কিন্তু বাইরে চলে যাও। হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি বিয়েটা করি। তো সেজন্য আমরা নাগপুরে চলে যাই, মহারাষ্ট্রে। সেখানে নাগপুর শহরে আমরা থাকতাম না, আমরা থাকতাম নাগপুর থেকে 50 কিলোমিটার দূরে একটা গ্রামে। কেন? ওখানে বরের পশ্চিম যেখানটায় থাকতাম তারসা,
সেখানে সারাদিনে একটাই ট্রেন যেত, আরেকটা ট্রেন আসতো, আর প্রত্যেক দিন 16 থেকে 17 ঘন্টা লোডশেডিং হতো, মানে সেটা হবেই। তো ওই রকম একটা জীবনযাপন আমি প্রায় 1.5 বছর করেছি এবং তারপরে নাগপুর শহরে চলে এসেছিলাম, কিন্তু সম্পূর্ণ জার্নিটা আমার একার ছিল। তারপরে আমরা কলকাতায় ফিরে এলাম, আমি আর আমার মেয়ে প্রথমে ফিরলাম। তারপরে দেখলাম যে নাগপুরে যে জীবনটা আমি অতিবাহিত করতাম সেই একই রকম জীবন কিন্তু আমি কলকাতাতেও অতিবাহিতই করছি। আমার যে সেই জগৎ, গান, কবিতা, লেখালেখি, সেই জগৎটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারপর আমার এক বন্ধুর সহযোগিতাতে আমি আমার যিনি গুরু জগন্নাথ বসু, ওনার কাছে গেলাম, স্যারের কাছে গেলাম। শুরু হলো ওনার সান্নিধ্যে থেকে আবার করে। তারপরে আকাশবাণীতে ড্রামা ডিপার্টমেন্টে আমি অডিশন দিয়ে নাটকে সুযোগ হলো, নাটক ডিপার্টমেন্টে ঢোকবার। তারপরে 2018 সালে আমার মেয়ে যখন স্কুলে ভর্তি হলো, তখন আমার যে বন্ধু বান্ধব যারা মানে ক্রমে ক্রমে জানছে যে আমি এই জগতে আছি, আমি এটা করছি, তো তারা আমাকে বললো যে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু শেখানা। তো ওইভাবে 2018 থেকে শুরু হলো আমার যে প্রতিষ্ঠান শব্দকল্প, পূর্বালোক শব্দকল্প, সেই প্রতিষ্ঠানটা তৈরি করি। আজকে দিদি সেটা 100 জন ছুঁই। আমি একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেখান থেকে বিভিন্ন গ্রামে গিয়ে আমি বুটিক, বাটিক, স্টিচ এবং নানা ধরনের ফ্যাব্রিক, বিভিন্ন ধরনের যত রকমের হাতের কাজ হয় সব শেখাই। আমার জার্নি শুরু হয় 2006 থেকে। মাধ্যমিক দেওয়ার পর আমাদের পাড়াতে এই কাজটি আসে যে অমুক জায়গাতে একটা ট্রেনিং হবে, সব গ্রামের মেয়েরা গিয়ে ওখানে শিখতে পারে ফ্রি অফ কস্ট। বিভিন্ন ধরনের কাজ শিখি। শেখার পর ওই অর্গানাইজেশনে যে দিদি ছিলেন টিচার, এনজিও করেন, তখন আমার কাজ দেখে বলেন তুমি আমার এনজিওতে জয়েন করো। দিয়ে ওখানে বিভিন্ন ধরনের আমি আরও কাজ শিখতে থাকি নতুন নতুনভাবে। অনেক কিছু জানতাম না, ওই দিদি হাতে ধরিয়ে শিখিয়েছে অনেক কিছু। বলে ট্রেনিংয়ে যা, ট্রেনিংয়ে গেলে ওখান থেকে একটা স্যালারি আমাকে দেবে বলে। তো সেখান থেকে আমি বিভিন্ন গ্রামে গ্রামে যেতে থাকি ট্রেনিং করাতে। অনেক ইন্টেরিয়ার গ্রাম আছে যেখানে কারেন্ট আসেনি, বাস চলে না, সেই সব জায়গাতেও গিয়ে আমি ট্রেনিং করাই। করাতে করাতে মনে হলো যে আরও কিছু করতে হবে আমাকে, শুধু এটুকু দিয়ে হবে না আমার। আর বিউটিশিয়ানটা আমার অনেক ছোটোবেলার থেকে না ছিল। আমি ছোটোবেলা থেকে বিয়ে বাড়ি সাজাতাম, ফ্রি অফ কস্টে আমি সাজাতাম, খুব ভালোবাসতাম আমি সাজাতাম। তো সেখান থেকে আমি বিউটিশিয়ান কোর্স করতে যাই, সেখান থেকে সার্টিফিকেট পেয়ে ওই এনজিওতে তো যুক্ত ছিলামই, ওখানে এলাম, দিয়ে দিদিকে বললাম, দিয়ে ওখান থেকে আরও বিভিন্ন ট্রেনিংয়ে যাই। করতে করতে তখন মনে হলো নিজে আরও কিছু করি, তারপরে মেকআপ করি। তখন ওই ট্রেনিং করে যে পেমেন্টগুলো পেতাম সেগুলো রেখে রেখে আমি যাই। আর কিছু আমার একটা বান্ধবী আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে, সেও আমাকে কিছু হেল্প করে যে তুই কর, আমি তোর পাশে আছি। ওই দিদি বলে আমি পাশে আছি, তুই কর। দিয়ে মেকআপ কোর্স করি। মেকআপ কোর্স করার পরে নিজের দুটো একাডেমি তখন আমি তৈরি, কোর্স করার আসার পরে তারপরে আমি সব শেখাতে শুরু করি। কতজন স্টুডেন্ট তোমার? আমার কাছে এখন মোটামুটি 35। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একটি সংস্কৃতির বাড়ি থেকে বড় হয়েছি। একেবারে জন্মের পর থেকে কানে কিন্তু আবৃত্তি আসে, গান আসে, নাটকের মহড়া দেখেছি। 13 সালে চাকরি পেয়ে চলে যাই দিনাজপুর। তখন মনে হলো যে ছিন্নমূল হয়ে আসার যে কষ্ট বুঝতে শুরু করলাম। শহরে বড় হয়েছি, শহরে পড়াশুনো করা। তারপরে গিয়ে আমি যে স্কুলে জয়েন করলাম দেখলাম একেবারে প্রত্যন্ত গ্রাম, সেখানে শেষ 10 কিলোমিটার কোনো যানবাহন যায় না। স্কুটি চালানো শিখলাম, বংশীহারি উচ্চ বিদ্যালয়ে চাকরি করছি। আর আমি খুব লাকি যে আমি আমার পাশের যে মানুষটিকে পেয়েছি। যখন আমার বিয়ে হলো, মানে আমরা বিয়ে করলাম, 10টা বছর প্রেম, মানে ও না থাকলে বোধহয় আজকের এই আমি হয়ে উঠতে পারতাম না। একজনকে দিয়ে শেখানো শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে এখন প্রায় 7টা বছর কণ্ঠবিথি এগিয়ে চলছে। প্রায় 200-র বেশি ছাত্রছাত্রী। সবটাই নিজে সামলাচ্ছ? একাই করছি। স্কুলও পড়াচ্ছ? হ্যাঁ। তাহলে আজকে রীতি তোমার একটা আবৃত্তি তো আমরা শুনবো। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ, পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো। আমি নারী, ধরিত্রী ও মাটি, তোমার সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো,
বরং দাঁড়াও পাশে, ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ। দুজন মিলে পড়তে ভালোবাসে, তোমায় আমার এইটুকুনি বলার। পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। ওষুধের দোকান তোমাদের? হ্যাঁ দিদি, হাজবেন্ডেরই ব্যবসা। তো বিয়ের পরে তুমি শুরু করলে? হ্যাঁ, আমার হাজবেন্ডের মানে সুযোগ আসলো যে বিজনেসটা বাড়ানো, ঠিক আছে, মানে আমাদের হোলসেল আছে, আমার হাজবেন্ড রিটেল কাউন্টার খোলে। তখন আমি দেখতে পেলাম যে হচ্ছে হোলসেলে হাজবেন্ড সময় দিতে পারতেন না। তখন আমি ভাবলাম যে এরকম কেউ দেখতে পাচ্ছে না জন্য ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে একটু দোকানে যেতে আরম্ভ করি এবং ও আমাকে বলল যে তুমি যদি একটু দেখতে পারো তাহলে আমি এই দিকে ফোকাসটা করতে পারি, অন্যদিকে। দোকানে যেতে আস্তে আস্তে কম্পিউটার চালানো, তারপরে কিভাবে কি ডিলিংস হয় ব্যবসার, কিভাবে পুরো ভালো করে শিখতে হয়েছে। কারণ ওষুধের দোকান চালানো আর মুদিখানা চালানো তো এক জিনিস নয়, একদমই নয়। সবথেকে বড় কথা নাম, কোন ওষুধের কি নাম, নাম তো প্রচুর জানতে হয়েছে, মানে কি বলবো। তার থেকে বড় কথা কোন তাকে কোন ওষুধটা রাখা থাকে। একদম একদম দিদি, আমার কিন্তু স্টাফ আছে, কিন্তু নিজে গিয়ে আমি ওষুধ পেরে, মই দিয়ে ওষুধ পেরে নামিয়ে রেডি করেছি এবং বিল করা থেকে শুরু করে সবকিছু একটু একটু করে 2 বছরে মোটামুটি করতে শিখে গেছে। হ্যাঁ, মোটামুটি নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাজবেন্ড একদমই ছেড়ে দিয়েছে হোলসেল যাওয়া এবং আমার নামে মানে করে দিয়েছে হোলসেলটা। ওটা আমিই দেখি এবং সংসারের সম্পূর্ণ কাজকর্ম করে বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে হওয়ার পরে এই বাড়িতে আসলাম, যাই হোক মোটামুটি ভালোই ছিলাম। তো 10 বছরের মাথায় আমার হাজব্যান্ড মারা যায়। আমরা আগের দিন খুব রং খেলেছি, রং খেলার দিন রাত্রে ও মারা যায়, রাত 3টের সময়। কি হয়েছিল দাদা? দাদা হার্ট অ্যাটাক করেছিল। এই আমার বড় মেয়ে, ওর বয়স তখন 7 বছর। 7 বছর। আর ছোট বোন তখন? ছোট জনের বয়স ছিল 5 বছর। তখন আপনার বয়স কত? আমার বয়স তখন 27 বছর। মারা যাওয়ার পরে ভাবছি কি করে কি হবে, এখনো সেই কথা মনে পড়লে না আমার প্রচন্ড কান্না পেয়ে যায়। মানে এত কষ্ট করেছি এই মেয়ে দুটোকে নিয়ে, কি করব ভেবে পাচ্ছি না। তা আমাদের একটা কাঠের মিল আছে, তো তখন ওই ব্যবসাটাও তালমাঠাল অবস্থা। শ্বশুরমশাই শাশুড়ি মা তখন তার আগেই মারা গেছে। আমি সবার ছোট। আচ্ছা, সবাই ভাসুর ছিল? ভাসুর ছিল। আচ্ছা, তারপর মারা যাওয়ার পরে তখন মানে এই বাড়ির থেকেও অনেক রকম সমস্যা হয়েছে। কিরকম? তাতে আমি এখান থেকে চলে গেলে ভালো হয় আর কি। মেয়ে দুটোকে নিয়ে আমি তখন চলে গেলে এদের একটা খুব, আমাকে রাখার ইচ্ছা ছিল না। কিন্তু থাকতে তো একই সঙ্গে এখানে, তখন তো যখন না যৌথ ছিল না ফ্যামিলি। আমার বিয়ের 2-3 মাস বাদেই আমাদের আলাদা করে দিয়েছে। আচ্ছা। মাথার উপরে আর ছাদ বলে কিছুই ছিল না, কিন্তু আমি ঘুরে দাঁড়ালাম, ভাবছি কোথায় যাব আর কেনই বা যাবো, এটা তো আমাকে বিয়ে দিয়ে এনেছে, এটা আমার অধিকার। নিশ্চয়ই। তখন আমি ওই কাঠের মিলে আমাদের এক দাদা ছিল, সেই দাদা বললেন যে বৌমা তাহলে তুমি দেখো যদি ব্যবসাটা করতে পারো। কাঠের মিলের ব্যবসা? আপনি তো তার আমি কিছুই জানি না তখন, মানে জানা সম্ভব না। বাচ্চা ছোট, কোথায় যাব, কার কাজ করার মতন তো আমার প্রয়োজন ছিলও না যে কাজ করব। তো তখন আমি কাঠের মিলে, আমার হাজবেন্ড মারা যাওয়ার 7 দিনের মধ্যে আমি মিলে গিয়ে বসেছি। মানে এই দিক থেকে আমার এত চাপ ছিল যে আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে আমাকে চলে যেতে হতো এখান থেকে। তখন আমার বাবা মারা গেছে, আমার ভাই ছোট, আমি কোথায় যাব। সেই কারণে আমি ভাবলাম না, আমাকে কিছু করে খেতেই হবে। তুমি কাজে গেলেই তো টাকা আসে না। তখন সংসারটা শুরু হলো, তার একটা শ্রাদ্ধ শান্তির কাজ ছিল, তারপর আস্তে আস্তে ওদের পড়াশুনো, ওদের খাওয়া দাওয়া, কি করে রোজগারটা শুরু হতে বললো? শ্রাদ্ধ শান্তির কাজটা এইবারই আমার ভাসুর করে দিয়েছিল। আচ্ছা। তারপর থেকে আর কোনোদিন খোঁজ নেয়নি। আচ্ছা। তখন অল্প কিছু পয়সাই আমার ঘরে ছিল, সেটা দিয়েই আমি ছোট ছোট করে ব্যবসাটা শুরু করলাম। এবার আমাকে ওই যে দাদা নিয়ে গেছিল, মানে বলেছিল যে বৌমা ব্যবসাটা করো তুমি, তাহলে বেঁচে যাবে। ওই দাদা আমাদের খুব ভালোবাসতেন,
তো 100 সেফটি মাল আমি যদি ওনাকে কিনে দিতাম, উনি আমাকে 200 টাকা দিত। মানে পার সেফটিতে 2 টাকা লাভ দিত আমাকে। এবারে এইভাবে আমি ঘুরে ঘুরে মাল কিনে ওনাকে দিতাম। এইভাবে করতে করতে তারপরে আমি দেখলাম যে এইভাবে তো হবে না, এদের খরচা আছে না। তারপরে আমি আবার নিজেই মাল কিনে নিজেই ব্যবসা শুরু করলাম। কিন্তু এই যে এখন যে ঘরটায় গিয়ে আমি বসলাম, এত সুন্দর একটা বাড়ি, ঝকঝক চকচক, দোতলা, ছাদ রয়েছে বুঝতে পারছি, আর তোর বাবা তো রয়েছেন, তো এই বাড়িতে আগে থেকেই ছিল না? বাড়ি ছিল না, বাড়ি শুধু ওই আমি যে এখন ঘরটায় থাকি ওই একটা ঘরই ছিল, এগুলো কিছুই ছিল না। এগুলো আমি বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে আমি এগুলো করলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। মেঘ, কি অবস্থা? দেখি তুই মদ খেয়েছিস? মেঘ, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? তুই মদ খেয়ে জিষ্ণুর সঙ্গে তর্চা দিয়ে এগুলো কি করছিলি তুই? আপনি কি করছেন? আপনি কি করছেন? তোরা তো সাহস কি করে আমার বউয়ের গায়ে হাত দিস? আলো নিভে গেছে আজ তারি বাসর ঘরে, তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই নদীর পারে। ভালোবাসা সে কি ছেড়ে দিতে পারে? আজও তুই আমাকে ব্লাড দিতিস মেঘ, আমি তোকে মেরে ফেলতে চেয়েছি সেটা জেনেও। শুধু মেরে ফেলতে চেয়েছি সেটা বলা তো ভুল, তুই তো বললি আমি হয়তো আবার চেষ্টা করব, তাও তুই ব্লাড দিতিস? দিতাম, আমার দায়িত্বের জায়গা থেকে দিতাম, মা বাপের কথা ভেবে দিতাম। আমি কখনোই চাই না তারা সন্তান হারানোর শোকটা পান। আজকে মা কিরকম করছিল তুই জানিস না, তুই নিজের চোখে দেখিসনি। আমি ফিল করেছি একটা মায়ের যন্ত্রণা, তাই নিজের শত অসুবিধে হলেও আমি তোকে বাঁচাতাম। একটা জিনিস মাথায় রাখবি, তোর আর আমার সম্পর্কের অবস্থা যেমনই হোক না কেন, সেটা আমার দায়িত্বের ওপর কোনোদিনই এফেক্ট ফেলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর জন্য একটা পাহারাদার রাখবো, তুই যেখানে যেখানে যাবি তোর পেছন পেছন যাবি আর আমাদের খবরাখবর দিবি। হাসলে হবে না, আমার নাতিটাকে তুই বড্ড কষ্ট দিচ্ছিস, এটা তুই একদম ঠিক করছিস না। যাই হোক, আস না
এখানে আমি একদম আসবো না, তুই আসবি বাড়িতে। ঝটপট সেরে উঠতে দেখি। তোদের সঙ্গে তো আমাকে হানিমুনে যেতে হবে, ব্যাগ গোছাতে হবে না দুজনে মিলে? আহা, এই হাসি মুখটা দেখবো বলেই তো এখানে আসা রে দিদি। ও দিদি, তাড়াতাড়ি সেরে উঠ দিদি, তাড়াতাড়ি সেরে উঠ। ওকে মা, তুমি কাঁদছো? আর বাবা, তোমার মেঘ দিদি ভাই তো এখন ভালো আছে। আরে একটা তরতাজা মেয়ে হাসপাতালের বেডে নাকে মুখে নুন লাগিয়ে শুয়ে রয়েছে, আর তোরা বলছিস ভালো আছে? তোরা ডাক্তার, তোরা তো মানুষ। তুমি কি বলছো মা? বৌদি এত কষ্ট করে মেয়েকে বাঁচিয়ে তুললো, আর তুমি উল্টে ডাক্তারদেরই দোষ দিচ্ছ? দেব, হাজার বাদ দেব না। যতক্ষণ আমার নাথ বউকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাশে বসে গল্প করতে পারছি, ততক্ষণ আমি তোদের দুষবো। মা, এটা আজকে সকলের ব্লাড রিপোর্ট। আচ্ছা, দেখি। কি আছে রিপোর্টে? আচ্ছা, মাকে পৌঁছে দিয়ে আসছি। প্রফেসর রায়, আপনারা একটু যান না মেঘের কাছে গিয়ে একটু যদি কথা বলতে চান। মা তো অনেকক্ষণ কথা বলে এলেন, আর বেশিক্ষণ না থাকাই ভালো। ওর আসলে একটু রেস্টের দরকার। বলছিলাম কি, রিপোর্টগুলো নিয়ে বললেন না তো, কেমন বুঝছে? প্রোগ্রেস হচ্ছে, তবে ভেরি স্লো। ক্রাইসিস এখনো কাটেনি। কি ময়ূরী, তুমি এভাবে এখানে কি করে এলে? নার্স কোথায়? তোমাকে এভাবে কে আসতে দিল? ময়ূরী এখানে কি করছে? ও তো এই হসপিটালেই আছে, কিন্তু এখানে এলো কি করে? নার্স বা কেউ নেই? ও মনে হয় মেঘকে দেখতেই। মা, ওকে কিন্তু তুমি একেবারে মেঘের ধারে কাছে অ্যালাউ করবে না। হ্যাঁ বড় বৌমা, ও যেন আমার নাথ বউয়ের ধারে কাছে না যায়। সর্বনাশী আবার কোনো সর্বনাশ করতে এসেছে। মা, আমাকে কেউ আসতে দেয়নি। আমি নার্সকে পাঠিয়েছিলাম পারমিশন নিতে, আমি মেঘের কাছে যাব তো তাই, কিন্তু আমি তো জানি আমাকে পারমিশন দেবে না। আমি তাই জন্য নিজেই। খুব অন্যায় করেছো। তোমার ক্ষতি হলে মেঘের আরো বেশি ক্ষতি হবে। অনিন্দু, ওকে রুমে রেখে এসো, আমার আর পাটা চলছে না। ভাবি আমাকে একবারের জন্য মেঘের কাছে নিয়ে যাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কেমন মনে হচ্ছে জানো তো, তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। যা বাবা, আমি আবার কি লুকোলাম? তুমি তো বললাম যারা রেগুলার ভিজিটে আসে তারাই এসছে। বলো না, এমন কেউ এসেছে কি যাকে আমার কাছ থেকে তোমরা দূরে রাখছো? আমার দিকে তাকাও নীল, আমার দিকে তাকিয়ে বলো। আমি জানি আমার চোখের দিকে তাকিয়ে তুমি কিচ্ছু বানিয়ে মিথ্যে বলতে পারবে। সবই তো জানো, তাহলে শুধুমাত্র এত জেদ করছো কেন বলো তো? বাইরে কে এসেছে, কি বলছে, কেন বলছে, এসব নিয়ে মাথা ঘামিও না প্লিজ। মেঘ, রেস্ট নাও, ঘুমো একটুখানি। এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন তোমার কাছ থেকে কিছু চাই, তুমি দেবে? কি চাও বলো? তুমি তো কখনো কিছু চাও না আমার কাছ থেকে। আমার তো মনে হয় তুমি এখনো আমাকে আপন করে নিতে পারোনি। তাই? তাই, আমার তো তাই মনে হয়। আবার রাগ করবে না তো আমি যা চাইবো তাতে? প্রমিস করো। তুমি যদি রাগ করার মতো কিছু চাও তাহলে আমি রাখবো। আমি কিছু প্রমিস করছি না। আচ্ছা, রাগলেও কথাটা শুনবে তো? কি বলতে চাও এবার বলো। আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করে আসবো প্লিজ। ঠিক এই কারণে আমি প্রমিসটা করছিলাম না। আমি জানতাম তোমার এই প্রমিসটা রাখা আমার পক্ষে সম্ভব নয় মেঘ, আমি পারলাম না। আচ্ছা, ও কি বাইরে এসেছিল একবারও? কেউ নিশ্চয়ই ওকে আমার সঙ্গে দেখা করতে দেয়নি, তাই না? তো সেটাই কি স্বাভাবিক নয়? তোমার বাবা মা অব্দি। নীল প্লিজ,
আমি একটু দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। প্লিজ এই জেদটা করো না, আমি কাউকে কোনো ক্ষতি করতে দেবো না তোমার। আর আমি দেখা করতে চাই নীল। দিদিভাই কোথায়? তুমি এরকম কেন করছো বলো তো? ও যে এই হাসপাতালে আছে সেটা তো তুমি জানো, আজকে হঠাৎ করে এরকম কেন করছো বলো তো? ও আজকে আমার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছে নীল, সেটা তো হতে পারে না। আর কেন বুঝতে পারছো না বলো তো? সেটা হওয়াটা অসম্ভব। মেঘু এতক্ষণে চলে গেছে, এটা নিয়ে না আর মাথা ঘামিও না তুমি। তুমি কি করছো বলো তো? চুপচাপ শুয়ে থাকো, একদম উঠবে না, তুমি শুয়ে থাকো। আমি একবার ওর সঙ্গে দেখা করে আসি না? তোমরা কেন বোঝো না বলো তো? এভাবে আলাদা করে দিলে কেউ কখনো ভালো হয়ে যায় না, বরং আরো অন্ধকারের দিকেই চলে যায়। একবার ভুল করলে সে বারবার ভুল করতেই থাকবে না। ও বারবার ভুল করেছে না, আর যেটাকে তুমি ভুল বলছো না, ওটাকে ভুল বলে না, ক্রাইম বলে। সেটাকে ক্ষমা করা যায় না, উচিত না। আর এমনিতেও তো তুমি ওর উপর থেকে সব কেস তুলে নিয়েছো, সেটা কি যথেষ্ট নয়? আর দেখা করে উদারতা দেখাতে যেও না প্লিজ। নীল, ও যা অন্যায় করেছে আমার বিরুদ্ধে করেছে, যা ক্রাইম করেছে সেটা আমার বিরুদ্ধে করেছে। আর আমি বিশ্বাস করি যে আমার দিদিভাইকে আমি শেষ পর্যন্ত বদলে ফেলতে পারবো। নিশ্চয়ই পারবো। না, পারবে না। ওর মধ্যে বদলাবার উপকরণ নেই। বেশ, দাঁড়াও, আমি দেখছি। দিদিভাই যদি বদলে যায়, আমি যদি জিতে যাই। আমি জানি না, আমি শুধু জানি তোমার জেদের কাছে পুরো দুনিয়া হার মেনে। শুধু তোমার জেদ আর তুমি বেঁচে থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ ঘরে আসতে চাইছিলে না কেন? চলে যেতে চাই তাই। কোথায় চলে যাবে? দূরে কোথাও, যেখান থেকে তোর উপর আর আমার ছায়া পড়বে না। ছায়া না পড়লেও টান কি চলে যাবে? টান তো রক্তের, টান তো নারীর। সেসব টান আমি কবেই মিথ্যে করে দিয়েছি মেঘ। তবুও তো হাসপাতালে আমার দরজার বাইরে এসে সবার কাছে হাত জোর করেছিস আমাকে দেখবি বলে, সেটাও মিথ্যে। সেটা তো নিজের অপরাধ বোধ কমানোর জন্য, তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বেশ, তো সেগুলো না করেই চলে যাচ্ছিলি? সবার কথায় বুঝলাম যে মেঘ, তোর সামনে আসলে তোর ক্ষতি বেশি, আর ক্ষমা না চাইলে কোনো ক্ষতি নেই। তুই তো আমার জীবনটাকে এভাবে উদ্দেশ্যহীন করে দিয়ে চলে যেতে পারিস না, তাই না? না মেঘ, তোর জীবনের উদ্দেশ্য শুধু আমি হতে পারি না। আমি তোকে এটার থেকে মুক্তি দিচ্ছি আজ। দেখ মেঘ, ছোটবেলা থেকে তোর মনের মধ্যে একটা কথা আমি গেঁথে দিয়েছিলাম যে আমার জন্য তুই, কিন্তু সেটা আর নয়। এখন থেকে নিজের জন্য তুই, নিজের পরিবারের জন্য তুই, তোর গান, মা বাবি, নীলের জন্য তুই, বুঝেছিস? না রে, সবার হওয়ার পরে আমি তোর জন্যই অনেকটা। আর আমি কেন ভালো থাকি জানিস? আমাকে ভালো থাকতে হবে তোর জন্য। এই বেডে শুয়েও আমি বারবার ভেবেছি যে আমাকে ফিরে আসতে হবে, না হলে আমার দিদিভাই থাকবে না। এখন এসব বলে আমাকে আটকানোর চেষ্টা করিস না মেঘ। আমি সবসময় তোর সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছি। সেই মায়ের ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, তারপর তোর ফ্যামিলি, তোর প্রেম, আর লাস্টে তোর প্রাণ। আমার সত্যিই মনে হয় মেঘ, আমি এখানে থাকলে আমি একটা খুনি হয়ে যাব। আমার কোথাও দূরে চলে যাওয়াটাই ভালো। আর যার যেটা প্রাপ্য শাস্তি তার তো সেটা পাওয়া উচিত। তুই কেন আমার নামে কেসগুলো তুলে নিলি বলতো? কারণ আমি জানি যে আজ পর্যন্ত তুই যা যা করেছিস তার জন্য তুই যথেষ্ট রিগ্রেট করিস। আর যে মন থেকে শুধরে যায় তার জেলখানার দরকার। মেঘ, আমার তোকে ধন্যবাদ দেওয়া সাজে না। আমি তোর সাথে যা যা করেছি, তোর যা ক্ষতি করেছি, তারপরেও যে তুই আমাকে এই অবস্থায় আমার প্রাণ বাঁচিয়েছিস, এটা আমি সত্যি ভাবতে পারি না। আমি তোকে কি বলবো, আমি সত্যিই জানি না। তবে এটা জানি মেঘ, আমি দূরে গেলে তুই ভালো থাকবি, আমার ছায়াও তোর উপরে পড়বে না। তুই সুখে থাকবি। তুই সুখী হ না মেঘ, নিজেকে নিয়ে সুখী হ এবার। যাস না দিদি ভাই, প্লিজ যাস না প্লিজ। আমি জানি তুই বদলে গেছিস, কোথাও যাস না প্লিজ। আমি সবাইকে নিয়ে সুখী হতে চাই, কারোর চোখের জল দেখে না।
আমরা কতদিন দুজন দুজনকে জড়িয়ে ধরি না বলতো? আরে বাবা, আমাদের দুজনের শরীরেই তো একই রক্ত, আমরা আলাদা হব কি করে বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি আজে বাজে কথা বলছেন? কোন মর্গে ছিল? যে মর্গের দায়িত্ব আপনার উপর আছে, যে মর্গ থেকে আপনি বডি রিলিজ করান, হয়তো সেখানেই আপনি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, একদম মাথাটা খারাপ হয়ে গেছে? না, আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়নি, তবে আমার মনে হচ্ছে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। বেরোতে পারবেন না অনিন্দিতা দেবী, শুধু প্রমাণ করার অপেক্ষায় যে আপনি খুনি। প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। পারবো। অনিন্দিতা দেবী, যে হোটেলে সেদিন রাত্রিবেলা ঋষি কুমারের বার্থডে সেলিব্রেট হয়েছে, সেদিন সেই হোটেলে আপনিও গিয়েছেন। কি? আপনি সেদিন রাত্রিবেলা হোটেলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন সেটা কেউ জানে না, তবে আপনি গিয়েছিলেন এবং ওই হোটেল রুমে কিছু একটা ঘটেছিল। যেটা ঘটেছিল সেটাতে আপনিও ইনভলভড। আমি না একজন মা, পৃথিবীতে আর যাকে ইরিটেট করুন না কেন, একজন মাকে কখনো ইরিটেট করবেন না। বিজয়লক্ষ্মী ঘোষও একজনের মা, সেও তার ছেলেকে মিস করছে। অনিন্দিতা দেবী, আর কিন্তু বেশি সময় নেই, এবার প্রমাণ সমেত অ্যারেস্ট করা হবে। কিছু প্রমাণ করতে পারবেন না আপনি, অসম্ভব। অনিন্দিতা দেবী, আপনি হয়তো জানেন না এই অসম্ভব শব্দটা আমার ডিকশনারিতে নেই। যাই হোক, কেন? এটা আমার, এটা কেন রেখে দিন, এটা আমার, প্লিজ রেখে দিন এখানে। আরে এটা কেন? ডোন্ট মুভ, ডোন্ট মুভ, আইনি কাজে বাধা দেবেন না। এই ব্রোঞ্জের মূর্তিটা আমি নিয়ে গেলাম, এটা বেমানান। এখানে এতগুলো কাঠের মূর্তির পাশে এটা মানাচ্ছে না, জানেন? তাছাড়া এই মূর্তিটা ভীষণ কস্টলি, তাই না? আর এরই আরেক জোড়া আমি কি ওই হোটেল রুমে দেখেছিলাম। চিরঞ্জিত, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাঝখানে 10 মিনিট মতো ফুটেজ ডিলিট করা হয়েছে, এখন আমার ভয় লাগছে সারাটা দিনের ফুটেজটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, ওখানে অপারেশনে কারা ছিল? কেউ ছিল না, ওখানে কেউ ছিল না বর্দি। আর এই ছোট একটা ভুলের খেসারত আমি 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 জানি না আমাদের কি দিয়ে দিতে হবে। তুমি ঠিক কি সন্দেহ করছো? আমি সন্দেহ করছি উপল মৈত্রের ঘরে কেউ একটা ঢুকেছিল এবং সেখানে ঢুকে কিছু একটা চাল দিয়েছে, কিন্তু কে ঢুকতে পারে?
কি চাল দিতে পারে অত মাথায় আসছে না। কে ঢুকতে পারে এই ঘরে? দেবতা, চন্দ্রবদন, নাকি নাকি অন্য কেউ? দেখো, চন্দ্রবদন মানে কাকাই বাড়িতেই আছে, দেবুদা বাড়িতে ছিল না। আর বাকি কে কোথায় আছে সবটা কিন্তু আমার নখদর্পণে। শুধু শুধু কি বর্দি? বৈদেহী মুখার্জি কিন্তু বাড়িতে নেই, সে হঠাৎ করে কোথাও একটা বেরিয়েছে। বৈদেহী মুখার্জি বাড়িতে নেই? সে কোথাও একটা বেরিয়েছে। থ্যাংক ইউ বর্দি। আরে না, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এই ব্যাপারে মানে এই ব্যাপারে তুমি আমাকে ফেলুমের তীরের তোপসে বলতে পারো, ব্যোমকেশ বক্সির অজিত বলতে পারো, কিংবা শার্লক হোমসের ওয়াটসনও বলতে পারো। এক মিনিট, এবার ঠিক। হোয়াট? কি হলো? বর্দি, বৈদেহী মুখার্জির ফোনটা সুইচ অফ। সচরাচর কিন্তু এরকম হয় না। তুমি কি মিন করতে চাইছো? বৈদেহী মুখার্জির ফোন সুইচ অফ, ব্যাপারটা সন্দেহজনক না? সন্দেহজনক তো বটেই। হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল আর তারপর ফোন সুইচ অফ হয়ে গেল, সন্দেহজনক তো বটেই। অথচ মেহেন্দি, মেহেন্দি, মেহেন্দি। হ্যাঁ বর্দি ডাকছেন? হ্যাঁ, তোমার শাশুড়ি মা কোথায়? আমি জানি না। উনি বাড়ি থেকে বেরিয়েছেন সেটা তো নিশ্চয়ই জানো। হ্যাঁ সেটা জানি। কোথায় বেরিয়েছেন? দেখুন, উনি আমাকে কখনোই কিছু বলে যান না, আর আমি ওনার বাড়িতে থাকি, উনি আমার বাড়িতে থাকেন না। মেহেন্দি, ঠিক কখন বেরিয়েছেন উনি? ঘড়ি দেখিনি রে, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়েছেন। ওনাকে ফোন করা হচ্ছে, ওনার ফোনটা সুইচ অফ আসছে। ও, তার মানে বাড়ির সদস্যদের বাড়ি থেকে বেরোনোও বন্ধ হয়ে গেল, তাই? সেটা বলিনি তো মেহেন্দি, সেটা তো আমি বলিনি, কিন্তু নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তা না হলে বৈদেহী মুখার্জির কথা তুলবো কেন? কি ঘটেছে? ফুটেজ ডিলিটেড। ফুটেজ ডিলিটেড? কিসের ফুটেজ? উপল মৈত্রের ঘরের। ওনাকে 24 ঘন্টা নজরে রাখা হয়েছিল, তার কারণ আমার ধারণা ছিল কিছু একটা ঘটতে পারে, এবং সেটাই ঘটলো। বাট ওই পার্টিকুলার সময়টার ফুটেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে দেওয়া হয়েছে ফুটেজটা, ডিলিট করে দেওয়া হয়েছে। কোথায় যাবে, কোথায় যাবে বেচারা পক্ষী? তুমি ধান খেয়েছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো আদনান নাম্বার। তোমাদের নিশ্চয়ই তিস্তা ফোন করেছেন। হ্যালো তিস্তা। ওরে বাবা রে, আমি 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 পারবো না প্রতিদিন দাদা, পেয়ে দিই। আমি পারবো না। আমার ওই গলা পাল্টে কথা বলতে দূরের কথা, আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে না। একটু জল দাও না। এই শোন, তুই জল টল কিচ্ছু পাবি না, যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে কথা বলবি। হ্যালো হ্যালো। এই আঁচলটা মুখে চেপে দাও। আরে বাবা, এভাবে কথা বলতে হবে। এই নে, এটা দাদা ভাইয়ের নাম্বার। বেশ থেকে কথা বল, কথা বল। আমি ধরছি। বাবারে। হ্যালো তিস্তা। থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। থ্যাংকস ফর কলিং। আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো মামনির জন্মদিনটা ঠিক করে পালন করতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট।
আশা করছি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না আপনার। তাহলে আজকে রাখি। গুড নাইট। নাইট। কি বললো? কি হলো দাদা ভাই? স্যার বললেন কাল দেখা করতে। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, কারণ আমি স্যারকে না বলবো কি করে? স্যারকে কেন এটা করলি? তুই হ্যাঁ বলে দিলি? সত্যি সব শেষ, অসম্ভব। এবারে সবাই সব জানতে পেরে যাবে, আমরা কেস খেয়ে যাব, সব শেষ হয়ে যাবে। তোদের জন্য আমি এটার মধ্যে ইনভলভ হলাম, তোদের কনস্পিরেসি এটা। আমি আর এসবের মধ্যে নেই, আমি কিছু জানি না, আমি চললাম। থ্যাংক ইউ। যাবো মনে রাখি, কেউ কোথাও যাবে না। দাঁড়াও, চুপ করে দাঁড়াবে এখানে, কেউ কোথাও যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আমি বলেছিলাম ওই ফোনে সব খুলে দিতে, ফটো টটো লাগাতে। আমি বলেছিলাম, ও বলেছে। আমি তো এমনি সব ভয় পাই, আমার ভালো লাগে না। কোথাও এখন আমি বিপদে পড়েছি, সবাই আমার পাশে থাকবে, আমাকে সাহস যোগাবে। তা না, বকাবকি করতে ছেড়ে চলে যাচ্ছে। কেউ কোথাও যাবে না বলে দিলাম কিন্তু। আচ্ছা দাঁড়াও, ভাবতে দাও কি করব আমরা, কি করব। ঠিক আছে, একটু ভাবতে দে, এরকম করিস না। কি কাকে বলবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনার মেডিসিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? জান, বাহ, মাথায় বই নিয়ে হাঁটবো। আবার দরজাটা বন্ধ করে রেখেছে। কি ব্যাপার? কি এদের সারাক্ষণ দরজাটা বন্ধ করে রাখে? থামি দাদা ভাই, আমি ওকে দেখতে দিলে হবে না, ওকে লুকাতে হবে। কোথায় লুকাবো? আরে সারাক্ষণ দরজাটা বন্ধ করে কেন রাখছো তুমি আজকাল? দরজা খোলো। লুকাতে হবে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। আমি কি কোনটা ঢোকা? হঠাৎ করে সারাক্ষণ দরজাটা, এই না তোমার ওষুধ। কি ব্যাপারটা কি বলতো তোমার? সারাক্ষণ ধরে আজকাল দেখি দরজা বন্ধ করে রেখে দাও। কি ব্যাপার? কি চলছে এখানে? কিছু না তো। তুমি কি করছেন এখানে? মাথার উপর বই নিয়ে দাঁড়িয়ে আছেন কেন আপনি? এই দাদু ভাই, না মানে ওর গাটাটা খুব গুলোচ্ছিল আর মাথাটা বনবন করে ঘুরছিল। আমি বইগুলোর মাথার উপর চাপিয়ে দিলাম, দেখলাম কিছুতেই ধরে রাখতে পারছে না। পড়ে গেল। এই সামনে তুমি চলো তো। হোয়াট ননসেন্স ইজ দিস ঠাম্মি? তোমার প্রেসার মাপার মেশিনটা কোথায়? নিয়ে এসো। প্রেসার মাপার মেশিন? হ্যাঁ। এই তুই এদিকে শট। মাথা ঘোরাচ্ছে আপনার? শরীর খারাপ করছে? দেখি প্রেসারটা। কি ব্যাপার?
এরকম অ্যাবনর্মাল পালস রেট কেন? দাদু ভাই এনো আপনি বসুন, দেখি আপনার হাতটা দেখি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তার বললেন যে পর্ণা এখন বাইরে যেতে পারবে, ও অফিসেও যেতে পারবে, বরং ও বাড়িতে বসে থাকলে ওর সাফোকেশন হবে, সেটা ওর জন্য ভালো হবে না। আর তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। এই দেখো, এই যে সৃজন এসেছিল নাকি এই দোকানে? তাহলে আর বলছি কি, জোড়া এসেছিল, পর্ণা বৌদিকে নিয়ে আগে বাছিয়ে নিল, তারপরে নিল টিকিটটা। আচ্ছা, এইটাই সৃজনের লটারির টিকিট। এই টিকিটটা আমি ছেড়ে দেবো? এইগুলো আমি কিছু বুঝতে পারছি না, আর আমাকে তুই কোনো কথা বোঝাতে আসবি না। ওর সমস্ত কথায় নাচাটা এবার তুই বন্ধ কর। মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো বলছি আমি ওকে দিয়ে আসবো, ওকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি তোমায়। ব্যাস হয়ে গেল, আমি আর কি বলবো, যাও অফিস যাও। কিন্তু হ্যাঁ, তোমার এই অফিস যাওয়ার চক্করে যদি আমার নাতির কিছু হয়েছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। সত্যি এবারে সবাই কি করে ধরে নিচ্ছে যে আমাদের ছেলেই হবে? মা তুমি এত চিন্তা কেন করছো? তুমি ভুলে গেছো তুমি মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে ওর হাতে টাকা বেঁধে দিয়েছো, তাহলে ওর কিছু হবে কি করে বলো? এই আলগা পিরিত গুলো না বাবু তোর কাছে রাখ। হ্যাঁ, সবাই খেছে নাচ। মা শোনো না আমার কথাটা। এই যে ছাল ছাড়ানো ভোঁদর, পকেটে ওটা কি ঢোকালে? আরে এটা তো আমার লটারির টিকিট। বাবা তুমি এমন করে বলো না, যেন কি না কি, আমি কি চোর নাকি? ধাস্তম করিস না বড় খোকা, সময় সুযোগ পেলে না তুই চুরিও করতে পারিস, বুঝতে পারছিস তো? সব বুঝতে পারি, আমার চোখে তুই ফাঁকিয়ে থাকতে পারবি না। এই টিকিটটা তো এখানে পড়েছিল, ধর তোর টিকিট। সত্যি? আচ্ছা, অনেক ঝামেলা হয়েছে, এবার ডাক্তার কি বললো ঠিক করে বলতো পড়না। এই পড়না, কি হয়েছে তোর? মুখটা ওরকম কেন করছিস? বৌদি ভাই, তোমাকে দেখে কিন্তু ঠিক লাগছে না একেবারে। দাঁড়া, আমি ডাক্তার দেখে আনছি, দাঁড়া। চুপ, কিচ্ছু হয়নি আবার। উফ, সবাই মিলে যা শুরু করেছে না, আমি একদম ঠিক আছি। এই জন্য আমি বলেছিলাম ফুচকা খাবো না। এবার প্রচুর ঠালা, এবার তো ছোঁয়াটে করে উঠছে। ঠিক আছে, কিচ্ছু হবে না, এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বাকাত হয়ে শুয়ে পড়ো, হজম হয়ে যাবে। বলছি পর্ণা, এখানে তো সবাই আছে, এখন কানে কানে চুপি চুপি কথা বলাটা কি ভালো দেখায়? তুই চুপ কর তো, আসলে তোর সৃজন তাকে। পর্ণা, আবার কি হলো? উঠে ওখানে গেলে কেন? এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। কি নাও, এখানে দাঁড়াও, ধরো এই দুধটা টান মেরে চোঁচো করে খেয়ে নাও দেখিনি। দুধ না, পিটুনির জল, নেকা, ধরো খাও। এই খেয়েছে না, একে তো দুধ খাই না, তার উপর আগে ফুচকা পরে দুধ, ঘেঁটে ঘ হয়ে যাবে তো আমার খোকা বাবুটা। কি হলোটা কি? লক্ষণের ফল ধরার মতন করে ধরে দাঁড়িয়ে রয়েছে কেন? খাও দুধটা। আরে বাবা, এত সাদার কি আছে? খাবে না তো খাবে না, ছাড়ো তো, দাও আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। বাবু বাবু বাবু, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছিলে তুমি? ঝুঁকো না, ধরোটা। বসো, বসে দুধটা খাও। বসো, কি করছোটা কি? আস্তে 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 খাও। মাকে যে কি করে বোঝাই, দুধ আমার একেবারেই সহ্য হয় না। নাও নাও, যা বললাম সেটা করো তো, তাড়াতাড়ি দুধটা খেয়ে শেষ করো। নেকামো, চিরতর জল দেওয়া হয়েছে জানো ওকে। শোনো, এখন থেকে তুমি আমার রুটিনেই চলবে। নাও এবার দুধটা শেষ করো। এবার তাহলে আমি আসি। হ্যাঁ, সাবধানে যেও। কতবার করে বারণ করলুম, এই অবস্থায় অফিসে যেতে হবে না। না, আমার কথা কেন শুনবে? আমি কে? এখন চোখে চোখে রাখছি, তাতে এই অবস্থা। চোখের বাইরে গেলে না জানি কি হবে। যতই বাবু সঙ্গে থাকুক, এই পোয়াতি অবস্থায় বাস ট্রাম ঠেঙে মহারানী চললেন অফিস করতে। একটু বেচাল দেখি না, আমিও ছেড়ে কথা বলবো না। চেনে না তো আমায়। পোয়াতি হয়ে আপনার ঠিক কেমন লাগছে সাংবাদিক আলোকপর্ণা দত্ত? দেবো না, তুমি কিন্তু দিন দিন পেকে যাচ্ছ জানো তো বর্ষা। আরে বৌদি ভাই, পিসি তো আমিও হচ্ছে, একটু তো আমাকে পাকতে হবে নাকি? এই তোমার দাদা কোথায় বলো তো? এই দাদার পিকলো না সকাল সকাল বাড়ির পেছন দিকটা গেছিল, দেখেছিলাম। সে আবার কি কথা? ওরা এই সাত সকালবেলা বাড়ির পেছন দিকে কি করছে? তা তো জানি না, কিন্তু দেখেছিলাম। দেখেছো কাণ্ড? 9টা বাজে চললো, আমাকে বেরোতে হবে, দেরি হচ্ছে। চলো তো গিয়ে দেখি দুজনে মিলে কি করছে। চলো এসো, সাবধানে কিন্তু। কি সৃজন, সাত সকালবেলা তুমি গাড়ি ধুচ্ছো কেন? আরে চান টান করি, আমার পক্ষীর আজকে কেমন ঝকঝকে লাগছে সেটা বলো একবার। হ্যাঁ গো, খুব সুন্দর লাগছে। কিন্তু আরে আমাদের যে একটা গাড়ি আছে, আমি তো ভুলেই গেছিলাম। এই কিন্তু দাদা, তোর সাথে তো পিকলুও ছিল, ও কোথায় গেল? পিকলু তো ওই জল এনে দিয়ে কোথায় চলে গেল। সে কোথায় গেছে, যাকে যাক। বলছি, তুই হঠাৎ পক্ষীরাজকে বের করলি কেন? এত ধোয়া টোয়া কিসের জন্য? পর্ণার সেবায়। মানে এবার থেকে তুমি আমার এই পক্ষীরাজে চড়ে অফিসে যাবে। আমি তোমাকে দিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, যেরকম কথা হয়েছিল। কি আদর, কি আদর, মরে যাই মরে যাই। এই বেশি ডেপুমি করিস না, যা গিয়ে রুচিরাকে ডাক, পর্ণার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। যা 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 যা, আমরা এক্ষুনি বেরোবো। আরে আরে না গো, আজকে রুচির একটা অ্যাসাইনমেন্ট ছিল বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তবে আর কি, উত্তম সুচিত্রা, যাও তোমরা, রওনা দাও। এই বর্ষা, তুমি কিন্তু আমার কাছে মার খাবে বলে দিলাম। এই চুপ করে গেলাম, আমি ভয় পেয়েছি ভীষণ। ম্যাডাম চলে আসুন, রেডি। আসছি, চল চল চাপ। সিট বেল্ট। শোনো দাদা, বলছি গানটা কিন্তু চালিয়ে দিও। হ্যাঁ, বেশি পাকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না খুব অবাক লাগছে জানো তো, এত বড় একটা কাণ্ড হয়ে যাওয়ার পরও বাসন্তী আমার সামনে একবার এলো না। হয়তো নিজেকে জড়াতে চায়নি। ফুলকি এই ধরনের কেসে সত্যি নিজেকে কেউ জড়াতে চায় না, কিন্তু দাভাইয়ের বেলটা হবে কিভাবে? আমার মনে হয় কি ফুলকি, একবার স্যারকে ডাকি, যদি কোনো একটা উপায় হয়। ধানু দিদি, তুমি কেন ভয় পাচ্ছ? আমি সবার সামনে বলবো যে স্যার এই কাজটা করতে পারে না। স্যারের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। পোশাক পাল্টানোর জায়গার বাইরে কি হয়েছিল সেটা সবাই দেখেছে, কিন্তু ভেতরে কি হয়েছিল সেটা কি কেউ দেখেছে? দেখেনি তো। তুমি একদম ভয় পেও না ধানু দিদি, আজ আমরা স্যারকে ছাড়িয়ে নিয়ে যাবই। মা দিভাই সবাই বসে আছে, বাড়িতে জেঠুমনি একেবারে ভেঙে পড়েছে। আমাদের হারলে চলবে না ধানু দিদি। স্যার রাতে হাজতে থাকতে পারে না, কিছুতেই না। এসো রোহিত।
কেন মনমর হয়ে আছেন বলুন তো? বাইরে সাংবাদিকরা যা খুশি বলুক, আপনি ঘাবড়ে যাবেন না। এই ফুলকি, তুমি একদম চিন্তা করো না, আমি রোহিতের খেয়াল রাখছি, কেমন? আর ভাই রোহিত, তুমি কোনো কথা কেন বলছো না? সবাই তো অস্থির হয়ে পড়ছে না? আমার জন্য বরাবরই সবাই অস্থির হয়ে থাকে অংশটা। মা, দিদি, বৌদি সবাই চিরকাল আমাকে নিয়ে অস্থির হয়ে থেকেছে গো। এই জীবনে আমি আর কাউকে শান্তি দিতে পারলাম না অংশটা। তুমি দেখো, আমার ওপর তো অলরেডি একটা বদনাম ছিল, এখন আবার এত বড় একটা দাগ লেগে গেল আমার ওপর। এই জঘন্য বদনামটা কোনোদিন খুঁজবে অংশটা? আর যদি বেলটা গ্রান্টেড হয়েও যায়, বদনামটা কোনোদিন খুঁজবে অংশটা? রোহিত বাবা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে ভাই, তুই তো জানিস বল, আমরা সবাই তোকে ঠিক কতটা ভালোবাসি। আর মনে এরকম কথা কেন বলছিস? আমি জানি তোরা সবাই আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি তার বদলে তোদের শুধু কষ্ট দিয়ে গেলাম। ধান ফুলকি আজকে আমার বেলের জন্য এত লড়াই করছে, লাভটা কি হবে? শেষমেশ কষ্টই তো পাবে। আজ যদি স্যার একটু আশার আলো না দেখেন, তাহলে স্যার শেষ হয়ে যাবেন। ঠাকুর, মুখ তুলে যাও ঠাকুর, মুখ তুলে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ফুলকি দাস, ঘটনার সময় তুমি স্পোর্টস ভিলেজে উপস্থিত ছিলে। রোহিত রায়চৌধুরী তোমারই কোচ। তুমি মহামান্য আদালতকে জানাও ঠিক কি কি ঘটেছিল, আর তুমি নিজের চোখে কি কি দেখেছিলে। আমি দেখেছি জিয়া স্যারের কাছে নিজে থেকে শিখতে এসেছিল। আমাদের যখন ট্রেনিং হচ্ছিল তখন জিয়া স্যারের কাছে বক্সিং টেকনিক শিখতে চায়। স্যার যদি এতই খারাপ হন তাহলে জিয়া শিখতে চাইলো কেন? প্রতীক স্যার তো ছিলেন, মানে জিয়ার কোচ। তাহলে আমাদের বুঝতে হবে যে স্যারকে দেখে জিয়া আশ্বস্ত বোধ করেছে। ঘটনার সময় তুমি কোথায় ছিলে ফুলকি? আমি বাইরে হাঁটছিলাম। হোস্টেলে ভেতরে ঢুকে দেখি অফিসের সামনে সবাই জড়ো হয়ে আছে। অফিসে স্যারকে জেরা করা হচ্ছে। এমন ভাবে কথাবার্তা হচ্ছিল যেন স্যার একজন বড় অপরাধী। কি করেছেনটা কি উনি? কেন একটা মিথ্যে অভিযোগ স্যারের উপর দেওয়া হচ্ছে? এর পেছনে জিয়া ব্যানার্জির কোনো একটা উদ্দেশ্য আছে। অবজেকশন ইওর অনার। সাক্ষী তো নিজেই জাজমেন্ট দিয়ে দিচ্ছে। ম্যাডাম, আপনি সাক্ষী পেশ করেছেন, বিচারক নয়। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। আপনার সাক্ষীকে বলুন যেটুকু প্রশ্ন করা হয়েছে ঠিক সেইটুকু উত্তর দিতে, তার বেশি কিছু নয়। আই এম সরি ইওর অনার। ফুলকি দাস, অফিস রুমের বাইরে যারা ছিল ঘটনার সময় তারা কেউ কি উপস্থিত ছিল ওখানে? না, কেউ ছিল না।
সবাই জিয়াকে চিৎকার করতে দেখেছে, কিন্তু আসল ঘটনাটা ঘটতে কেউ দেখেনি। আর যেটা আমরা কেউ দেখিনি সেটা আমরা সত্যি হিসেবে মানছি কি করে? ম্যাডাম, আপনার সাক্ষী তো দেখছি বেশি কথা বলার সময়। ছেলে মানুষ এমনটা হতেই পারে, কিন্তু এটা তো আদালত। এখানে বিচারক ছাড়া ঠিক বিচার করার অধিকার কারণ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্রাহ্মণদেব আদেশ করুন যে আমরা আপনার কি সেবা করতে পারি। বালক, আমি খুব ক্ষুধার্ত। যাও, সর্বপ্রথম আমার জন্য ভোজনের ব্যবস্থা করো। ভোজন? ভোজন চিন্তা করবেন না ব্রাহ্মণদেব, এখানে যখন যেই আসে আর যে ভোজনই গ্রহণ করতে চায় তা নিজের থেকেই তার সামনে পরিবেশিত হয়। নির্বোধ বালক, তুমি এটুকুও জানো না সবাই যা ভোজন করে সে ভোজন আমি করি না। আমার বিশেষ ভোজনের প্রয়োজন হয়। ব্রাহ্মণদেব, আমাদের জন্য তো ভোজনই হয়, আপনার ভোজন কি তাহলে বিশেষ হয়? তাহলে আপনিই বলে দিন আপনার ভোজনে কি কি বিশেষত্ব থাকে। কানাই, আমার ভোজন সংসারের সব থেকে সুস্বাদু ভোজন হওয়া প্রয়োজন। তাতে শুধু মন নয়, আত্মাও তৃপ্ত হওয়া প্রয়োজন। আর যতক্ষণ আমি ভোজন করব, ভোজন শেষ হয়ে গেলে চলবে না। শুধু এটুকু ব্যাপার? ব্রাহ্মণদেব, আমাদের আশ্রমে সংসারের সব থেকে সুস্বাদু ভোজন প্রস্তুত হয়, আর তার পরিমাণ এত বেশি আমি চাইলেও সেটাকে সমাপ্ত করতেই পারবো না। বালক, তুমি আমাকে উপহাস করছো? এবার তো আমায় তোমাকে অভিশাপ দিতেই হবে। ব্রাহ্মণদেব, অভিশাপ নয়, আদেশ দিন। আদেশ? কিসের আদেশ? এটাই যে আপনি ভোজনে আর কি কি চান। আর সব থেকে দরকারি কথা যে আমার ভোজন তুমি নিজের হাতে বানাবে। আমি? হ্যাঁ, আর যদি তাতে কোনো ভুল হয় বা কোনো অভাব থাকে তাহলে আমি তোমাদের দুজনকে অভিশাপ দেব। যাও, শীঘ্র যাও, ভোজনের ব্যবস্থা করো। কানাই, তুই ব্রাহ্মণদেবের সামনে মাথা তো নাড়িয়ে দিলি, কিন্তু তুই ভোজন প্রস্তুত কি করে করবি? কারণ তুই তো ভোজন প্রস্তুত করতেই পারিস না, তুই তো শুধু নিজের বাঁশরি বাজাতে আর মাখন খেতেই পারিস। কিন্তু দাদা, আমি চেষ্টা করব, আমি আশা করব তুই তেমনই ভোজন প্রস্তুত কর যেমন ব্রাহ্মণদেব চান। জানি দাদা, এবার চলো, না হলে ব্রাহ্মণদেব অভিশাপ দিয়ে দেবেন। কানাই, এখন তো শুধু তোমার মুখ শুকিয়েছে, কিন্তু শীঘ্রই তোমার হৃদয়ের দিব্য গুণগুলিও চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। আর তারপর দেবতারা কখনো তোমাকে দেবত্ব দিতেই পারবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।